আমরা এখন পরিমাপ একক দেখেছি, ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। ক্ষেত্রফলটা হচ্ছে এক ধরনের বর্গ। তোমরা অঙ্কে যেরকম বর্গের অঙ্ক করেছো ঠিক সেরকম বর্গে আমরা কি করেছি, যেমন ধর 2 এর বর্গ যদি চাই তাহলে 2 সমান 2 গুণন 2, তাহলে হচ্ছে 2 এর বর্গ। 1 এর বর্গ 1 গুণন 1, তার মানে যেটার বর্গ সেটা দিয়েই গুণ করতে হয়। তো ক্ষেত্রফলের যে নির্ণয় পদ্ধতি সেটাকে বর্গ বলি, কারণ হচ্ছে আমরা যদি এরকম একটা বর্গ বক্স ধরি, এই জিনিসটার দৈর্ঘ্য আছে ধরো 1 মিটার আর প্রস্থ আছে 1 মিটার। তার মানে হচ্ছে তোমার এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্র মানে হচ্ছে এই যে বাউন্ডারি দিয়ে ঘেরানো আছে এই অংশটুকু আমাদের উপস্থাপন করতে হবে। যেরকম আমরা সোজা সরল রেখা যদি দিতাম তাহলে এটা দৈর্ঘ্য দিয়ে আমরা উপস্থাপন করি, যেটা মিটার দিয়ে, বা কোনো বস্তু হলে তার ওজন দিতে। কিন্তু এইরকম যেসব জিনিসগুলো আছে, যে এই পুরো একটা ক্ষেত্রকে, এই এরিয়াকে উপস্থাপন করতে হবে, সেটার এককের সেই এককগুলোর উপস্থাপন পদ্ধতি হচ্ছে বর্গ লিখতে হবে। আমাদের দৈর্ঘ্যর সাথে যদি বলি 1 বর্গ মিটার, তার মানে হচ্ছে যেটার জন্য 1 বর্গ মিটার লিখলাম সেটার 1 মিটার দৈর্ঘ্য আছে, 1 মিটার প্রস্থ আছে, তার মানে দুইটা 1 মিটার গুণন হয়ে এই সংখ্যাটা তৈরি হয়েছে। তো আমরা ক্ষেত্রফল নিয়ে আরো কথা বলবো, তার আগে আমরা কিছু পদ্ধতি মেনে দেখে নেই। যেমন ধরো এখানে আছে ব্রিটিশ পদ্ধতি, যেটা আসে 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। 1 বর্গ ফুট মানে হচ্ছে আমাদের যদি 1 ফুট গুণন 1 ফুট যদি হতো তাহলে হচ্ছে 1 বর্গ ফুট। তার মানে হচ্ছে 1 ফুট সমান হইতেছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি ইঞ্চি গুণন 12 ইঞ্চি সমান 1 বর্গ ফুট। তার মানে হচ্ছে 144 ইঞ্চি বর্গ ইঞ্চি, কারণ গুণন করে দিয়েছি যেহেতু বর্গ ইঞ্চি, সমান 1 বর্গ ফুট। এই জন্য হচ্ছে 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। 9 বর্গ ফুট সমান 1 বর্গ গজ। 1 গজ সমান হইতেছে 3 ফুট। তাহলে 3 গুণন 3, 3 গুণন 3, তার মানে 9 বর্গ ফুট সমান 1 বর্গ গজ। ঠিক একইভাবে 4840 বর্গ গজ সমান 1 একর। এখানে স্থানীয় পদ্ধতি যেগুলো আছে সেগুলো যদি ধরি, 1 বর্গ গজ সমান হয়েছে 1 গন্ডা। আমাদের স্থানীয় পদ্ধতিতে 1 গন্ডা, 20 গন্ডায় 1 ছটাক, এগুলো হচ্ছে ভূমির মাপ বা কোনো জায়গার মাপ। তো 20 গন্ডায় 1 ছটাক, 16 ছটাকে 1 কাঠা, 20 কাঠায় 1 বিঘা। তোমার কাঠা নামটা নিশ্চয়ই তোমরা জানো। আমাদের জমির বলি যে আমরা 2 কাঠা জমি আছে, 5 কাঠা জমি আছে, তার মানে হচ্ছে 16 ছটাক আছে। 16 ছটাক মানে হচ্ছে 20 ইন্টু 16, এত, তার মানে হচ্ছে 300, 16 দুগুণে 32, 320 গন্ডায় হচ্ছে 1 কাঠা। আর একে যদি 1 বর্গ হাত সমান 1 ঘন্টা, তার মানে 320 বর্গ হাত, 20 বর্গ হাত সমান হইতেছে 1 কাঠা। তো এইভাবে অঙ্কগুলো করে নিতে পারবে। 20 কাঠা সমান 1 বিঘা। আর ব্রিটিশ পদ্ধতি আর স্থানীয় মানের পদ্ধতির মধ্যে যে সম্পর্ক, 4 ঘন্টা সমান 1 বর্গ গজ, 5 বর্গ গজ সমান 1 ছটাক, 80 বর্গ গজ সমান 720 বর্গ ফুট বা 1 কাঠা। তারপরে হচ্ছে 1600 বর্গ গজ সমান 1 বিঘা, তার মানে হচ্ছে 640 একর সমান 1 বর্গ মাইল। তোমাদের মনে করো একটা বাড়ি, 1 কাঠা জমিতে যদি একটা বাড়ি করো তাহলে তোমার ম্যাক্সিমাম যেটা হবে, সবচেয়ে বেশি হবে 720 বর্গ ফুটের একটা ঘর তুলতে পারবা। যদি 2 কাঠা হয় 1440 বর্গ ফুটের পাবা। 3 কাঠা হলে এভাবে গুণন করে যাবা, তাহলে বুঝতে পারবে কত বর্গ ফুটের বাড়ি তুমি করতে পারবা তোমার জমির উপর। তো এই জন্য তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর ক্ষেত্রফলে ম্যাট্রিক আর ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক যদি ধরি আমরা, 1 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ সেন্টিমিটার সমান 0.16 বর্গ ইঞ্চি। 1 বর্গ মিটার সমান 10.76 বর্গ ফুট।
1 হেক্টর সমান 2.47 একর, 4 বর্গ ইঞ্চি সমান 6.45 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ গজ সমান 0.84 বর্গ মিটার, 1 বর্গ মাইল সমান 460 একর। আরো আছে ক্ষেত্রফল পরিমাপ এককের বলি, যেটা 100 বর্গ সেন্টিমিটার সমান 1 বর্গ ডেসিমিটার। কারণ হচ্ছে কি 10 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার সমান হয়েছে 100 বর্গ সেন্টিমিটার। তার মানে 100 বর্গ সেন্টিমিটার সমান 1 বর্গ ডেসিমিটার। 100 বর্গ ডেসিমিটার সমান, আগে যেটা 10 10 করে আসতো এখন সেটা 100 100 করে আসবে, কারণ 10 গুণন 10 1 বর্গ মিটার। 100 বর্গ মিটার সমান 1 এওর বা বর্গ ডেকামিটার, এটাকে এওরও বলা যায় বা বর্গ ডেকামিটারও বলে। 100 এওর সমান 1 হেক্টর বা 1 বর্গ হেক্টো কিলোমিটার। তো এখানে একটা জিনিস মনে রাখবা, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সেটা অবশ্যই তোমাকে বর্গ বলতে হবে, সেটার ক্ষেত্রে বর্গ থাকবে। তারপরে আমরা যেটা মিটার ব্যবহার করতাম, ফুট ব্যবহার করতাম, গজ বা যাই ব্যবহার করেন, তার আগে বর্গ বসাইলেই তোমার ক্ষেত্রফলের একক পেয়ে যাবে। তো আমরা আরো কিছু জিনিস যদি দেখি, পরিমাপ সংক্রান্ত সমস্যাগুলো যে সমাধান করবে সেটা হচ্ছে আয়তন। যদি বলা হয় যে একটা ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল মানে হচ্ছে আয়তন, একটা আয়তক্ষেত্রের আয়তন, এটা হচ্ছে ধরো দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এল, দৈর্ঘ্যকে যদি এল দেই মানে লেন্থ, আর প্রস্থকে যদি বি দেই তাহলে বর্গ একক চলে আসবে। সামান্তরিক, তোমরা জ্যামিতিতে দেখা যায় সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হচ্ছে এরকম একটা কোনাকুনি একটা আয়তক্ষেত্র, সেটা সামান্তরিক তৈরি করতে হলে আমাদের করতে হবে কি, এই নম্বর থেকে এই পর্যন্ত যে লেখার উচ্চতা আছে সেই উচ্চতাটাকে বের করতে হবে। তো ক্ষেত্রফল সমান হইতেছে দৈর্ঘ্য গুণন উচ্চতা। এখানে প্রস্থ বলতেছি না, কারণ প্রস্থ এইদিকে, আমরা উচ্চতাটাকে বলতেছি। তো এল ইন্টু এইচ বর্গ কিলোমিটার, এটা হচ্ছে ফর্মুলা। ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা আমরা পাই এখান থেকে, ভূমি যেটার উপর ত্রিভুজটা দাঁড়িয়ে আছে, আর হচ্ছে আমরা উচ্চতা পাই মাঝামাঝি যদি আমরা একটা ভাগ করে একটা লাইন তৈরি করে দেই, এখান থেকে এই কোণার থেকে নিচের ভূমি পর্যন্ত টানলে যে উচ্চতাটা পাই সেটা। তো এটা হচ্ছে হাফ, অর্ধেক, তারপরে ভূমি গুণন উচ্চতা। তার মানে ভূমিটা পাচ্ছি, উচ্চতাটা পাচ্ছি, তাকে হাফ করে ফেলতেছি। কারণ হচ্ছে ত্রিকোণমিতির ত্রিভুজটা সরাসরি এইভাবে না, এইভাবে না, দেখো এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ, এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ। তার মানে এটাও আমাকে বাদ দিতে হবে, এটা আমার ক্ষেত্রফলের মধ্যে না, এটা আমার ক্ষেত্রফলের মধ্যে না। সুতরাং এই জন্য এটা পুরাটা যদি এক হয় তাহলে আমরা হাফ নিয়ে নিচ্ছি, এটা পুরা যদি এক হয় তাহলে আমরা হাফ পেয়ে যাচ্ছি। এই জন্য আমরা অর্ধেক লেখাটা লিখি, তাহলে অর্ধেক হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আয়তন যদি আমরা ঘনবস্তু নির্ণয় করি, ঘনবস্তু নিশ্চয়ই জানো, ঘনবস্তু হচ্ছে এরকম একটা বক্স, তোমার নিশ্চয়ই বক্স দেখেছো যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং ভেদ আছে। এরকম যদি আমরা বক্স দেখি, দেখো এই বক্সটা হচ্ছে ঘন। ঘন মানে হচ্ছে এটার ঘাত হচ্ছে 3, যেমন স্কোয়ারের ঘাত হচ্ছে 2, এটা ঘাত হচ্ছে 3, কারণ 3টা প্যারামিটার নিয়ে আমাদের কাজ করতে হবে, এই জন্য এটাকে 3 বার গুণন করতে হবে। তো আয়তকার ঘনবস্তুর আয়তনের পরিমাণ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা ঘনবস্তু উচ্চতা পাবো, 3টা প্যারামিটার, 3টা জিনিস নিয়ে কাজ করতেছে। এর আগে আমরা নিছি বর্গ, সেখানে 2টা জিনিস নিয়ে কাজ করছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ বা দৈর্ঘ্য গুণন উচ্চতা যেটাই বলো, আর এখানে 3টা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই জন্য এটাকে ঘন বলতেছি আমরা। তো এখানে হচ্ছে ঘন মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন ডেসিমিটার। আমাদের 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। তো যখন আমরা বর্গ করবো তাহলে 10 গুণন 10 সেন্টিমিটার সমান 1 বর্গ ডেসিমিটার। যখন আমরা ঘন করবো 10 গুণন 10 গুণন 10, তার মানে হচ্ছে 1000। 1000 সেন্টিমিটার সমান 1 বর্গ ডেসিমিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন ডেসিমিটার। ঠিক একইভাবে 1000 ঘন ডেসিমিটার সমান 1 ঘন মিটার। 1 ঘন মিটার সমান 1 স্টেয়র, এটাকে স্টেয়র বলে।
10 ঘন স্টেয়র সমান 1 ডেকাস্টেয়র। তো আয়তন ও মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 স্টেয়র সমান 35.3 ঘন ফুট, 1 ডেকাস্টেয়র সমান 13.08 ঘন গজ, 1 ঘন ফুট সমান 2867 লিটার। এখানে আবার এসে আমরা লিটারে বলতেছি। ঘনকে লিটারে বলা হয় এই জন্যই কারণ এটা 3 ধরনের পরিমাপ আছে। যেমন আমরা অনেক সময় বলি না যেরকম দুধের ঘনত্ব কত, বা এইসব যেসব জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে সেগুলোর জন্য ঘন পরিমাপ করা হয়। এই ফর্মুলাগুলো দিয়েই আমরা এরপরে অঙ্কগুলো করব।